কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী পুলিশ সহ নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুরে পুলিশ অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, যাদের খামখেয়ালির জন্য এত প্রাণহানি হলো তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে অজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিও বার্তায় পুলিশের উপর হামলা না করার অনুরোধ জানিয়েছেন আইজিপি। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর মারমুখে আচরণ এবং গুলিতে ব্যাপক মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় পুলিশ বাহিনী। এর প্রতিবাদে থানায় থানায় হামলা করেছে উত্তেজিত জনতা, নিহত হয়েছেন অনেক পুলিশ সদস্য। এই অবস্থায় মঙ্গলবার 11 দফা দাবি জানান পুলিশ সদস্যরা। গণমাধ্যমে পাঠানো বার্তায় বাংলাদেশ পুলিশের জুনিয়র অফিসাররা জানান, ছাত্র আন্দোলনে যে সকল পুলিশ সদস্য মারা গেছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে থাকবেন তারা। রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্সে অতি উৎসাহী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেন অধস্তন পুলিশ সদস্যরা। পুলিশ অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বাহিনীকে এখন পুনর্গঠন করাই মূল কাজ। অনেক জায়গায় থানা ফাংশনাল নাই, তো এইগুলাকে আমরা খুব দ্রুততম সময় আমরা যাতে পুলিশের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি, সেজন্য আমি আমাদের বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেন, স্বাভাবিক কাজকর্মে ফিরে আসেন। দেশবাসী এবং আমাদের যারা ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদেরকেও, আমাদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই কার্যক্রমে পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমরা যাতে সক্ষমতা নিয়ে আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারি, সেই জন্য আমি আপনার সবার কাছে সহযোগিতা কামনা করছি। এদিকে অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা দিয়ে পুলিশের উপর হামলা না করার অনুরোধ করেছেন আইজিপি। সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাসমূহে যাতে আক্রমণের ঘটনা সংঘটিত না হয় সেজন্য সকলকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আইনশৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে কাজ করছে বিজিবি, র্যাব, পুলিশ ও কোস্টগার্ড। আর বিভিন্ন থানার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।